আমার প্রথম বিবাহ বার্ষিকীতে আমার হাসব্যান্ড আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে কি গিফট করলে তুমি খুশি হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বিবাহ বার্ষিকী প্রথম উদযাপন করা হয় 13 সালে, 2013 সালে। তো সেই দিন আমাকে জিজ্ঞাসা করা হয় যে যেদিনই মানে আমরা বিবাহ করেছিলাম বা বাৎসরিক যেটা যেটা যাই বলেন না কেন, সেদিনই আমাকে সে জিজ্ঞাসা করছে তোমায় কি গিফট করলে তুমি খুশি হবে। তা আমি বলেছি যে আমার কিছু লাগবে না। তো সচরাচর সে আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি কি জিনিস সব বেশি পছন্দ করো, ওই দিন বলে না, অন্যান্য দিনে। তো আমি আমি আসলে কোনো জুয়েলারি কাপড়ের প্রতি তেমন কোনো আমার আগ্রহ নেই, আর জানি না কেন নেই। কিন্তু আমি তার সাথে একদিন মার্কেটে গিয়েছিলাম, আমি আড়ংয়ে ঢুকেছিলাম। আড়ংয়ে ঢুকে কয়েকটা মানে আড়ংয়ের যে শোরুমে বিভিন্ন ডায়মন্ডের জিনিস থাকে, যে নোজপিন, ইয়াররিং, নেকলেস, তারপরে বিভিন্ন জিনিসই তো থাকে। আড়ংয়ে থাকে না যেমন কোনো জিনিস বাকি নেই, সবই আছে। তো আমি পছন্দ করেছিলাম নোজপিন। নোজপিন পছন্দ করার পরে সেই দিন তার পকেটে আসলে টাকা ছিল না। মানে ওই নোজপিনের যে দামটা ছিল সেই পরিমাণে টাকা ওর পকেটে ছিল না। তারপর আমি বলেছি না, আমার আজকে নিতে ইচ্ছা করছে না, আমার ভালো লাগছে না, এটা বলে আমি রেখে বাসায় চলে আসছি। ঠিক বিবাহ বার্ষিকী যেদিন আমার ছিল সেই দিন সে আমাকে জিজ্ঞাসা করে যে তোমাকে আমি একটা গিফট করতে যাচ্ছি, তুমি কি নিবা? আমি বলছি নিব না কেন। পরে সে কি করলো, সেই নোজপিনটা গিয়ে আড়ং থেকে 1 টাকা কম 12,999 টাকা দিয়ে ভ্যাট সহ সেই আমার জন্য নিয়ে আসে। নিয়ে আসার পরে আমাকে দেয়। দেওয়ার পরে আমি তো খুলে অবাক, কিন্তু আমার ভালো লেগেছিল জিনিসটা, এবং সেই গিফটটা দেওয়ার পরে আমি খুশিও হয়েছি। কিন্তু আমার মনে হচ্ছে যেন এই জিনিসটা আমার কাজে লাগবে না। আমার যে জিনিসটা কাজে লাগে সচরাচর আমি ওই জিনিসটাই বেশি ভালোবাসি, ওই জিনিসটাকে আমি যত্ন সহকারে রাখি। পরে সে আমার মানে চেহারা দেখে বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার ভালো লেগেছে, হ্যাঁ খুশি হয়েছি। এই টাইপের রিয়াকশান দেখে সে বুঝতে পেরেছে আমি আসলে অতটা খুশি হয়নি। তারপর সে কী করলো, আমাকে আরেকটা এরপরে বললো তুমি রেডি হও, চলো তোমাকে মার্কেটে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। রেডি হলাম, মার্কেটে গেলাম। সে আমাকে বললো কি তোমার পছন্দ, আমি তো একটা জিনিস গিফট করেছি, তুমি তোমার পছন্দ অনুযায়ী জিনিস নাও। পরে আমি কি করলাম, সিঙ্গার একটা শোরুমে ঢুকলাম। ঢুকে ওই যে আমি একটা সেলাই মেশিন নিলাম। তো সেলাই মেশিনটা নেওয়ার পরে ও তো অবাক যে এই জিনিসটা দিয়ে আমি কি করব। ও কিন্তু নিজেও জানতো না যে আমি সেলাই কাজ জানি। পরবর্তীতে এটা আনার পরে আমি এটাকে এতদিন পর্যন্ত, এখন পর্যন্ত আমি ওটাকে ব্যবহার করতেছি এবং খুব যত্ন সহকারে ব্যবহার করছি, খুব যত্ন করে রাখছি। আর ওই নোজপিনটা আমি আসলে কোথাও বেড়াতে গেলে ইউজ করি, মাঝে মধ্যে ও বললে আমি ওটা পরি, এই আর কি। অ্যানিভার্সারির কথা শেয়ার করতে করতে আপনাদেরকে বলাই হলো না আজকে কি কি কাজ করলাম, কি রান্না করলাম। যাই হোক, ভিডিওর তো শুরুতে আপনারা দেখে নিয়েছেন। তারপরে ছাদে চলে আসলাম, কাপড় শুকাতে দিয়েছিলাম ওইগুলো নিতে। আসলে মূলত আমি ছাদে ঘুরতে গেছি, আমি ছাদে সবসময় যাই না, হঠাৎ একদিন যাই, এই আর কি। আমার আসলে ঘরে থাকতে থাকতে ভালো লাগছিল না, তাই একটু ছাদে গিয়ে অনেকক্ষণ বসলাম। আমার সাথে আমার হাজব্যান্ডও ছিল, তাই কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। আর সূর্য প্রায় ডোবা ডোবা অবস্থা, অনেক দূর থেকে আমি সূর্যটা আপনাদেরকে দেখাচ্ছি, আসলে আমি জুম করে দেখাচ্ছিলাম, যার কারণে ক্যামেরা একবার সামনে একবার পেছনে যাচ্ছিল। তো আমরা আসলে বসে বসে একটু কথাও বলছিলাম। মোহাম্মদকে বাসায় রেখে গেছিলাম, তাই একটু খুব একটা বেশি সময় ওখানে বসা হয়নি, আবার নামার জন্য খুব তাড়াহুড়াও করছিলাম। আর এদিকে যখন আমরা বসেছিলাম তখন আশেপাশে দেখছিলাম, ভালোই লাগছিল। আসলে ঘরে বন্দি থাকতে থাকতে হঠাৎ করে যখন এক সময় বের হই তখন কিন্তু ওই জায়গাটা দেখতে ভালোই লাগে। তো আমি ওর সাথে অনেকক্ষণ বসে বসে দুষ্টামি করছিলাম। যাই হোক, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের মানে বাড়ি থেকে একটু দূরে মাজার, ওইখানে সম্ভবত বার্ষিক ওরস, সেই জন্য এই যে কি বলে বাদ্যযন্ত্র আনা হয়েছে। তো আমি আসলে বাদ্যযন্ত্র সাউন্ডগুলার নিচ্ছিলাম না, কারণ আমি তো বাদ্যযন্ত্র সাউন্ডগুলো দিলে আমার পেজের সমস্যা হবে, তাই একটু ওটা অফ করে ভয়েস ওভার করছি। কিন্তু সত্যিকার অর্থে ওইখানে পাখি ডাকছিল, বাতাসের শব্দ হচ্ছিল, অনেক ভালো লাগছিল। আর হঠাৎ করে আমরা যেহেতু ছাদের উপরে ছিলাম, নিচে দেখতেছি যে
বাদ্যকার বলা হয় সম্ভবত ওনাদেরকে। বাদ্যকারেরা মানে বাদ্যযন্ত্রগুলো যে ঢোল তাবলাগুলো বাজিয়ে বাজিয়ে খুব সুন্দর সুন্দর মানে কাওয়ালি বিভিন্ন গানের ইসলামিক গানের মানে সুর তুলে যাচ্ছিল। তো আমরা ওগুলো অনেকক্ষণ দেখেছিলাম। আর সূর্য তো দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিও শেষ পর্যায়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর কি বলবো, আল্লাহ হাফেজ।